ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় সংকোচনের কার্যক্রমের সাংবিধানিক বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াশিংটনের ফেডারেল বিচারক কলিন কলার কোটলে। সোমবার এক আদেশে তিনি জানান, মাস্কের ডিপার্টমেন্ট অফ ইফিসিয়েন্সি ডিওজিই প্রশাসনিক কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। শুনানিতে সরকারি কৌঁসুলি জানান, মাস্ক এই সংস্থার প্রশাসক বা কর্মী নন, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বিচারক প্রশ্ন তোলেন, তাহলে তিনি কিভাবে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত? সংবিধান অনুযায়ী ফেডারেল সংস্থার প্রধানদের প্রেসিডেন্ট মনোনয়ন দেন এবং সিনেট তা অনুমোদন করে, কিন্তু মাস্কের ক্ষেত্রে তা হয়নি বলে আশঙ্কা প্রকাশ করেন বিচারক। এরই মধ্যে দুটি শ্রমিক ইউনিয়ন ট্রেজারি বিভাগের নথিতে মাস্কের দলের প্রবেশাধিকার বন্ধে আদালতে মামলা করেছে। এই নিয়ে আদালতের চূড়ান্ত রায় ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচন নীতিকে বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।